প্রিয় দর্শক, দেখছেন পাঠশালা টেলিভিশন শিক্ষা সংবাদ। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের হাদিস ও ইফতা বিভাগের ষষ্ঠ ব্যাচের দস্তারবন্দি অনুষ্ঠান 11 জুলাই ঢাকার উত্তরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের মহাপরিচালক শাইখুত তাফসীর মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ 43 জন দক্ষ ওস্তাজের নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সহস্রাধিক শিক্ষার্থীদের এলম অর্জনের এই প্রাণকেন্দ্র। সেই প্রাণকেন্দ্রের উদ্যোগে আয়োজিত আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস, আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা এবং দাওরায়ে হাদিস 1446-47 সেশনের ষষ্ঠ দস্তারবন্দি এবং সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত আজকের এই মহতী জলসার সম্মানিত প্রধান অতিথি, উপমহাদেশের প্রখ্যাত ফকিহ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সিনিয়র মুহাদ্দিস, দারুল উলুম বাংলাদেশের প্রধান মুশরিফ শেখুল হাদিস আল্লামা মুফতি রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু, উপস্থিত সম্মানিত প্রধান আলোচক, বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, বরেণ্য মুফাসসিরে কোরআন, পল্লবীর ঐতিহ্যবাহী জামিয়ার সুযোগ্য মহাপরিচালক শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বাতিন কাসেমি হাফেজাহুল্লাহ, সম্মানিত বিশেষ অতিথি দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লার সুযোগ্য ডিন ডক্টর প্রফেসর মাওলানা আবু হানিফ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র জামিয়ার সুযোগ্য উপমহাপরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস মুফতি ওমর ফারুক রহমানী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র জামিয়ার সুযোগ্য নায়েবে মুহতামিম শেখুল হাদিস মুফতি মাওলানা মামুনুর রশিদ, অত্র জামিয়ার সুযোগ্য ওস্তাজ মারকাজুল উলুম উত্তরার সম্মানিত মুহতামিম শেখুল হাদিস মুফতি মাওলানা নেসারউদ্দিন, শেখুল হাদিস মুফতি মাওলানা আমিনুল হক আজাদি, মুহাদ্দিস মুফতি আবু নেওয়াজ ফেরদৌস আল মাদানী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন যার অক্লান্ত পরিশ্রমে, সীমাহীন মেহনতে আল্লাহর এই গোলাম আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আমার সম্মানিত পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি জনাব সর্দার মোতালেব হোসেন, আল্লাহ তাআলা আব্বাকে হায়াতে তৈয়বা দান করুন। অন্যান্য ওস্তাজগণ উপস্থিত রয়েছেন, মুফতি মাওলানা আমানুল্লাহ। আমার সম্মুখে উপস্থিত আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, যাদের নিয়ে এই মহতী আয়োজন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত ওলামায়ে হযরত, সম্মানিত ফারেগিন বৃন্দ, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে একটি বছর নিরলস পরিশ্রমের পরে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে অতঃপর আজকের এই সম্মাননা অনুষ্ঠানে, সনদ প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হবার, অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সিঁচনে
দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে। যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার শানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ৩৩ নম্বর সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শেষে তোরা সাজ, করে তসলিম হর কুরনিচে সুর আওয়াজ, শোন করে মুজদাশি উচ্চারে হেরা আজ ধরাবাজ। উর্স আমেন নজদে হিজাজ তাহামা ইরাক শাম, মিসর ওমান তিহারান ছড়ি কাহারে বিরাট নাম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সীমাহীন ত্যাগকে স্মরণ করছি, যাদের মতো করে ঈমান আনার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। ঘোষিত হয়েছে আমিনু কামা আমানান নাস। ৬৩৪ খ্রিস্টাব্দে এই বঙ্গভূমি বাংলাদেশ যাদের পদধূলিতে ধন্য হয়েছিল, ১০ জন সাহাবা হযরত মামুন এবং মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের নেতৃত্বে সর্বপ্রথম চট্টগ্রামে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে দ্বীনের দাওয়াত নিয়ে আগমন করেছিলেন। যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে পৃথিবীর প্রতিটি পরতে পরতে কালেমার এই দাওয়াত পৌঁছেছে, আমাদের অধিকাংশের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ হয়েছে। ইতিহাস ঘেটে যদি দেখতে চাই, তাহলে দেখব ইসলামের পঞ্চম খলিফা হিসেবে পরিচিত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যে ২ বছর এর কিছু সময় বেশি খেলাফতের দায়িত্বে ছিলেন, তার সামগ্রিক এই ২ বছরের খেলাফত জীবনে তিনি নিজ হস্তে একজন মানুষকেই শাস্তি দিয়েছিলেন, একজন মানুষকেই নিজে প্রহার করেছিলেন। তার অপরাধ ছিল খুন নয়, তার অপরাধ ছিল ধর্ষণ নয়, তার অপরাধ ছিল ওই ব্যক্তি একজন সাহাবার, সম্মানিত সাহাবার সমালোচনা করেছিল, এই কারণে নিজ হস্তে তিনি তাকে প্রহার করেছিলেন। আর সেই সাহাবা অন্য কেউ নয়, জলিলুল কদর সাহাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ওলামায়ে হযরত, আমাদের বিজ্ঞ অতিথিগণ তাদের মূল্যবান নসিহা পেশ করবেন। যেহেতু আপনাদের সাথে একান্ত আঙ্গাঙ্গিভাবে আমি জড়িত, বিগত ১ বছর ধরে আপনাদের সাথে প্রায় ৮ মাস ধরে দর্শেও সাক্ষাৎ ঘটেছে, সেহেতু নতুন করে কিছু বলার প্রয়োজন আছে আমি মনে করি না। তবে যে কথাগুলো হয়েছে তার মূল নির্যাস আজকে শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়াই উদ্দেশ্য। আজ আমরা যে মুহূর্তে এখানে সমবেত হয়েছি, এই মুহূর্তে বিশ্বব্যাপী মুসলমানেরা একটি ভয়াল ষড়যন্ত্রের মাঝে নিমজ্জিত। গতকালই জুমার পরে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি পবিত্র বাইতুল মুকাদ্দাস থেকে গ্রেপ্তার হয়েছেন ইসরায়েলি সৈন্যবাহিনীর হাতে। এই ঘটনা শুধুমাত্র ফিলিস্তিনে নয়, বরং গোটা বিশ্বের প্রতিটি পরতে পরতে যেখানেই মুসলিম রয়েছে সেখানেই রয়েছে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র। আমাদের চলার পথেও সকল জায়গায় ষড়যন্ত্র বিদ্যমান। কখনো শত্রুকে আমরা চিনতে পারি, কখনো চিনতে পারি না। কখনো শত্রু তার অবস্থা প্রকাশ করে না, কিন্তু ষড়যন্ত্র প্রতি মুহূর্তেই করে যাচ্ছে। ছোটবেলায় অনেকে আমরা একটি
গল্প পড়েছি বা কিংবা শুনেছি যে এক ছাত্রের পরীক্ষায় রচনা আসতো বাংলা বিষয়, রচনার নাম ছিল কুমির। কয়েকটা বিষয় ছিল, এর মধ্যে বাংলা রচনা আসতো কুমির। তা শিক্ষক দেখলেন যে এই ছাত্র প্রতি পরীক্ষায় কুমির রচনাটাই লেখে, আর বক্তব্য সবসময় অভিন্ন থাকে। তা হলো কুমিরের 4টা পা, বড় একটা মাথা, লম্বা একটা লেজ আছে, লেজ তার খেসকাটা খেসকাটা খেসকাটা। শিক্ষক দেখলেন বিষয়টা কি, কুমির রচনাটাই লিখবে আর প্রতিবার এই শেষে খেসকাটা খেসকাটা খেসকাটা। তাহলে আমি রচনার বিষয়টি পরিবর্তন করে দিব। শিক্ষক এবার রচনার বিষয় দিলেন আমাদের বাড়ি। শিক্ষক রচনা লিখছে, ছাত্র রচনা লিখছে। আমাদের বাড়ি একটি চৌচালা ঘর, বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের সাথে খালের সংযোগ আছে, খাল এসেছে নদী থেকে, আর নদীতে কুমির থাকে। কুমিরের 4টা পা, বড় একটা মাথা, লম্বা একটা লেজ আছে, লেজ তার খেসকাটা খেসকাটা খেসকাটা। শিক্ষক দেখলেন মহা মুসিবত, তাহলে এবার আর কোনো জায়গার নাম দেওয়া যাবে না, এবার পরিবর্তন করে ইতিহাস দিয়ে দিব, দেখি কি করে কুমিরের কাছে যায়। শিক্ষক এবার পরের পরীক্ষায় রচনার বিষয় পাল্টিয়ে দিলেন, আর এই জাতীয় স্কোপ না রেখে দিলেন পলাশীর যুদ্ধ। ছাত্র এবার রচনা লিখছে 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। আর এই যুদ্ধে পরাজয়ের সবচেয়ে বড় কারণ ছিল মীর জাফরকে মন্ত্রিত্ব দেওয়া। মীর জাফরকে মন্ত্রিত্ব দেওয়া ছিল খাল কেটে কুমির আনার শামিল। আর কুমিরের 4টা পা, বড় একটা মাথা, লম্বা একটা লেজ আছে, লেজ তার খেসকাটা খেসকাটা খেসকাটা। সবারই দৌলাবাই হযরত, এই গল্পটি বলার উদ্দেশ্য হাসানো নয়, গল্পটি বলার উদ্দেশ্য উপলব্ধি। এই ছাত্র যেমন খেসকাটা কুমিরের কাছে যাবেই, তদ্রুপ ভাবে আমাদের সমাজে যারা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলামী শরিয়া বিদ্বেষী মুসলমানেরা, ইসলামপন্থীরা কোন অপরাধ করুক বা না করুক, প্রত্যেকটা অপরাধের তকমা মুসলমানদের উপরেই তারা চাপিয়ে দেয়। আজ ঠিক আজ ফিলিস্তিনের একটি শিশু যখন তার বাইরের সতীত্ব রক্ষা করার জন্য একটি পাথরের টুকরা ইসরায়েলি সৈন্যের গায়ে মেরে দেয়, তখন তাকে বলা হয় সন্ত্রাসী। অপরদিক থেকে যখন ইসরায়েলি সৈন্যরা মুসলিম মা বোনদের সতীত্ব কেড়ে নেয়, তখন তাদেরকে বলা হয় তারা মানবতাবাদী। এমন দৃষ্টান্ত প্রতিটি পরতে পরতে পৃথিবীর প্রতিটি স্তরে স্তরে রয়েছে। এই ষড়যন্ত্র বাংলাদেশেও বিদ্যমান। এই ষড়যন্ত্র আপনি আমি যে সমাজে বসবাস করি সেখানেও বিদ্যমান। আমরা ভয়ঙ্কর মিডিয়া সন্ত্রাসের শিকার, ভয়ঙ্কর ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। হাজারো অপপ্রচার যখন মিডিয়ায় ছোট্ট একটি বক্তব্য ভাইরাল হলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ওই বক্তব্যের পরে যদি 100টা মাহফিলেও আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, তারপরও ওই পর্যন্ত পৌঁছানো যায় না। সুতরাং এমন ভয়াবহ ষড়যন্ত্রের এই জায়গায় বসে আমাদেরকে নতুন করে ভাবতে হবে এই ষড়যন্ত্রের মোকাবেলায় আলেমদের কি করা উচিত। এই ষড়যন্ত্রের মোকাবেলায় কেমন করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে বাতিলের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। বদরের প্রান্তর বা সিজিদুল আরিশ যারা পরিচিত, বদরের প্রান্তরে যাওয়ার যাদের সুযোগ হয়েছে, চুক্তির মসজিদ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে এই জায়গাতেই তার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল কিংবা তাঁবু গাড়া হয়েছিল। তিনি হঠাৎ করে সিজদায় লুটিয়ে ক্রন্দন করছিলেন আর বলছিলেন, হে আল্লাহ তাআলা, আজ এই মুসলিম যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীজির ক্রন্দন অবস্থা দেখে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে স্পর্শ করে বললেন, আল্লাহর নবী, আপনি কাঁদবেন না, আল্লাহর হাবিব দোয়া করছেন,
আর আল্লাহ সেই দোয়া কবুল করবেন, এটা হতে পারে না। নবীজি সিজদা থেকে মাথা উঠালেন, মুখে একটু মুস্কি হাসি। হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, ওই দেখো আসমান থেকে ফেরেশতারা সারি সারি কাতারে কাতারে নামছে। এই বদর প্রান্তরের ইতিহাস যদি ঘাটেন, দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের তরবারি ভেঙে গেছে। আল্লাহর নবী খেজুর গাছের ডাল ভেঙে হাতে ধরিয়ে দিয়ে বলেছেন, যাও। প্রশ্ন করেন নাই আল্লাহর রাসূল, ওদের হাতে রয়েছে রাঙা তরবারি, আপনি দিলেন খেজুরের ডাল, কেমন করে ওদের বিরুদ্ধে লড়ব? বরং তাদের বিশ্বাস ছিল আল্লাহর নবী হাতে তুলে দিয়েছেন, অবশ্যই এই খেজুরের ডাল ওই তরবারিকে মোকাবেলার ক্ষমতা রাখে। ইতিহাস বলে খেজুর গাছের ডালের আঘাতে কাফেরদের তরবারিগুলো ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমাদের ইতিহাস খায়বার প্রান্তরে বিজয়ের ইতিহাস। 40 মণ মতান্তরে 80 মণ ওজনের কামরুজ দুর্গের কপাট ধরে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করেছিলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের ইতিহাস নীল নদের পানি শুকিয়ে গেলে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা চিঠি, যেই চিঠি শুকিয়ে যাওয়া নীল নদের উপরে ফেলে দিলে নীল নদের পানি পুনরায় প্রবাহিত হয়ে গিয়েছিল। আমাদের ইতিহাস আফ্রিকার জঙ্গলের সেই হিংস্র প্রাণীগুলো মুসলমানদের জায়গা করে দিতেছিল। আমাদের ইতিহাস আমরা প্রাণ হারিয়েছি, শাহাদাত বরণ করেছি, সন্তান হারিয়েছি, সম্পদ হারিয়েছি, তারপর বাতিলের কাছে মাথা নত করিনি। মুসলমানদের ইতিহাস মাথা নতর ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে আপোষের মাথা উঁচু করার ইতিহাস। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না এগিয়ে যেতে। শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানি অবিরাম চলবে। সাহসী বলে বাতিলের হুঙ্কার, গর্জন রক্তচক্ষু ও যে ক্ষণিকক্ষণ, মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। সুতরাং ভয় কি, দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে, গরুই হাম্বা হাম্বা রবে। এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভবে? তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী অজীয় শক্তি তোমার বুকে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত, হোক বাতিল সৈন্য অস্ত্রে সজ্জিত লক্ষ কোটির মতো। তোমার শির উঁচু রবে সদা, বাতিলের তরে কম্পন। প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। আমরা আমাদের জীবন দেব, তারপরও মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নোয়াবো না। আমরা আমাদের জীবন দেব, তারপরও কখনো বাতিলের সাথে আপোষ করব না। আমরা আমাদের জীবন দেব, তারপরও সত্যকে কখনো গোপন করব না। সম্মানিত ফারিগিনগণ, আজ থেকে আপনাদের পরিচয় বদলে গেল। গতকাল পর্যন্ত, অর্থাৎ এই উত্তীর্ণ ফলাফলের আগ পর্যন্ত আপনারা অনেকেই ছিলেন ছাত্র পরিচয়ী, কিন্তু আজ থেকে সমাজের মানুষের কাছে আপনারা এক একজন আলেম, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস। মানুষ শুধুমাত্র আপনাদের কাছে যে মাসালা জানতে আসবে, বিষয়টি এমন নয়, বরং তারা চাইবে দুঃসময়ে আপনাদের সান্ত্বনা। তারা চাইবে তাদের ভোকাটে ছেলেটাকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়। তারা চাইবে পারিবারিক সংকট থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়। তারা চাইবে পথ হারা যুব সমাজকে কিভাবে পথ দেখানো যায়। এই পথ আপনাকেই বাতলিয়ে দিতে হবে, কারণ উলামায়ে কেরাম এই জাতির অভিভাবক, এই উম্মাহের শ্রেষ্ঠ সন্তান। প্রতিটি মানুষ যেন তাদের সেই জীবনের আকাঙ্ক্ষার জায়গাটি পূরণ করতে পারে। কেন? কারণ এই সনদ অর্জনের মধ্য দিয়ে আপনাদের উপরে একটি গুরু দায়িত্ব আরোপিত হয়েছে। এই গুরু দায়িত্বের জায়গা দিয়ে আপনাদের এই সমাজের লক্ষ্যে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতেই হবে। আজ মুসলিম সমাজের এই সংকট, পারিবারিক কলহ, শিশু নির্যাতন, অবাধ যৌনচার সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আমরা যদি এখনো এ বিষয়ে
সম্মিলিত কণ্ঠে জোর আওয়াজ তুলতে না পারি, তাহলে এক ভয়াল দিন আমাদের জন্য অপেক্ষা করছে। দেওবন্দের শ্রেষ্ঠ 5 কৃতি সন্তানের অন্যতম আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহর একটি কথাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। তিনি একসময় রোহিঙ্গাদের মাঝে দাওয়াত ও তাবলীগের কাজে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আপনারা যদি দাওয়াতের ময়দানে যথার্থ মেহনত না করেন, একটা সময় আপনাদের চতুর্দিকে থাকা এই রাখাইন বৌদ্ধরা আপনাদের উপর চেপে বসবে। সময়ের ব্যবধানে তাই হয়েছে, যার নির্মম সাক্ষী আমরা। মিয়ানমারের আদি বাসিন্দা কিন্তু রোহিঙ্গারা। সেই রোহিঙ্গারা রাখাইনদের দ্বারা সীমাহীন নিগৃহীত এবং নির্যাতিত হয়ে আজও 10 লক্ষের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন কোরআনে কারীমের। চমৎকার করে আল্লাহ তাআলা বলেছেন সূরা তওবার 39 নম্বর আয়াতে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিলু কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়্যা। যদি তোমরা দ্বীনের জন্য বাহির হও, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে, আর তোমাদের স্তরে অপর কোন জাতিকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যদি আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে না পারি, ঠিকই আমাদের উপরে বাতিলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। আমরা কি চাই আমাদের উপরে সেই কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক? কিন্তু হচ্ছে, কারণ আমরা যথাযথভাবে দাওয়াতের ময়দানে ভূমিকা রাখতে পারছি না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এমন এক সমাজে আছি যে সমাজে নিজের নৈতিকতা রক্ষা করা আসলেই বড়ই কঠিন। আমরা অনেকেই অনৈতিক পথে ছড়িয়ে যাচ্ছি, এমন ঘটনা মাঝে মধ্যেই মিডিয়াতেও আমাদের নজরে পড়ে। এজন্য আমাদের আত্মশুদ্ধি অনেক বেশি জরুরি। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করে নিল। আজ আমাদের বক্তব্য আর বাস্তব চরিত্র ভিন্ন রূপ নিয়েছে। আজ আমাদের আমলের জিন্দেগি দুর্বল হয়ে পড়েছে। আজ কখনো কখনো আমাদের বক্তব্যে অহংকার, প্রদর্শন ইচ্ছা, আত্মপূজা, আত্মপ্রীতি, হিংসা, বিদ্বেষ, গীবত, চগলখুরি অনেক সময় আমাদের মধ্যে ঠাঁই করে নিয়েছে। হযরত যুন্নুন মিশরী রাহিমাহুল্লাহর একটি ঘটনা বলে আলোচনার শেষ দিকে চলে যাওয়ার চেষ্টা করব। একবার তার এলাকায় বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। লোকেরা চিন্তা করলো, আমাদের মাঝে সবচেয়ে বড় বুজুর্গ হলো যুন্নুন মিশরী, আমরা তার কাছে যাই। লোকেরা গিয়ে বলল, হযরত, দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত নাই, নলকূপের পানি শুকিয়ে গিয়েছে, পুকুরে নদী নালাতে পানি প্রায় না থাকার অবস্থা। আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতেন, আল্লাহ হয়তো আপনার দোয়া কবুল করতেন। তিনি আগত লোকদেরকে বললেন, যাও, চলে যাও, দেখি কি করা যায়। সবাই যখন চলে গেল, নিভৃতে তিনি আল্লাহর কাছে এভাবে কথা বলতে লাগলেন, হে আল্লাহ তাআলা, আমি অনেক চিন্তা করে দেখেছি, এই এলাকায় আমার থেকে অপরাধী, আমার থেকে নগণ্য, আমার থেকে পাপিষ্ঠ কেউ নেই। আমার ধারণা আমার অপরাধের কারণেই এই বৃষ্টিপাতকে তুমি বন্ধ করে দিয়েছ। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে তওবা করছি। তুমি যদি আবার তওবা কবুল করো, তাহলে তোমার রহমতের বৃষ্টি দ্বারা এই ভূমিকে ধন্য করো। সমাজের সব থেকে মর্যাদার মানুষটি, সব থেকে আমলওয়ালা মানুষটি, সব থেকে তাকওয়াবান মানুষটি যখন নিজেকে আল্লাহর কাছে ভাবে অপরাধী হিসেবে সঁপে দিলেন, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি নাজিল করতে একটু দেরি করেননি। মুহূর্তের মধ্যে রহমতের বৃষ্টি এসে গোটা জমিনকে সিক্ত করেছিল। আজ আমরা নিজেদেরকে সঁপে দিতে পারি না। আজ আমরা মনে করি মসজিদের এই খেদমতটা না থাকলে আমি ব্যর্থ। আজ আমি মনে করি এই মাদ্রাসার খেদমতটা আমি না থাকলে আমি ব্যর্থ। কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাকে যে রব বানিয়েছেন, আমাকেও তিনি বানিয়েছেন। সম্রাট জাহাঙ্গীর দিল্লির সম্রাট ছিলেন, তার দরবারে এক ভিক্ষুক ছিল। তা লোকেরা পরামর্শ দিল যে তুমি তো ভিক্ষা করো, তা তুমি সম্রাটের কাছে গেলে তোমার এই ভিক্ষার জীবন ঘুচে যাবে, তুমি তার কাছে যাও। ভিক্ষুক
সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করার জন্য, সম্রাট শাহজাহানের সাথে দেখা করার জন্য তার মসজিদের দরজায় দাঁড়ালো। দেখলো একে একে সবাই বের হয়ে যায়, কিন্তু তাজমহল নির্মাতা সম্রাট শাহজাহান বের হন না। ভিক্ষুক মসজিদের মধ্যে এক পর্যায়ে প্রবেশ করলো দেখার জন্য যে সম্রাট করে কি। ভিক্ষুক ঢুকে দেখলো সম্রাট শাহজাহান দুই হাত উঁচু করে আল্লাহ দরবারে হাউ বাউ করে ক্রন্দন করে মোনাজাত করছে। ভিক্ষুক এই দৃশ্য দেখে মসজিদ থেকে বের হয়ে গেল। এর মধ্যে মোনাজাত শেষ করে সম্রাট শাহজাহান যখন মসজিদের সিঁড়িতে পা রেখেছেন, দেখলেন দূরে ভিক্ষুকের মতো কাউকে দেখা যায়। ডাক দিলেন, দাঁড়াও, তুমি ভিক্ষুক না? ভিক্ষুক জবাব দিল, হ্যাঁ। আমার কাছে এসেছিলা না? এসেছিলাম। দেখা না করে চলে যাচ্ছ কেন? ভিক্ষুক বলল, সম্রাট, আমি দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম আরে আমি এসেছি সম্রাটের কাছে চাইতে, আর সম্রাট তো আরেকজনের কাছে চায়। তা সম্রাট যার কাছে চায় তার কাছে চাইতে মসজিদের সামনে ধর্ণা দেওয়া লাগে না, তার কাছে সাক্ষাৎ করতে দেরি করতে হয় না। তাই সিদ্ধান্ত নিলাম দিল্লির সম্রাট যে সম্রাটের কাছে চায় এখন থেকে আমি তার কাছেই চাইব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুতরাং সম্মানিত ওলামায়ে হযরত, আমাদের মনে রাখতে হবে একজন আলেমের শক্তি তার পোশাকে নয়, একজন আলেমের শক্তি তার পোশাকে নয়, একজন আলেমের শক্তি তার তাকওয়ায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। আর সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত যে আল্লাহকে ভয় করে। দুটি আয়াত যদি মিলিয়ে নিই তাৎপর্য দাঁড়াবে আমাদের সমাজের সবথেকে সম্মানিত মানুষ হলো ওলামায়ে কেরাম। সুতরাং ওলামায়ে কেরামদের শক্তি তার পোশাকে নয়, তাকওয়ায়। ওলামায়ে কেরামের সম্মান তার উপাধিতে নয়, বরং ওলামায়ে কেরামের সম্মান তার আমলে। তার গ্রহণযোগ্যতা বক্তৃতায় নয়, বরং ওলামায়ে কেরামের গ্রহণযোগ্যতা তৈরি হতে হবে তার চরিত্রের মধ্য দিয়ে, চারিত্রিক মাধুর্য দিয়ে এই সমাজে আমাদেরকে প্রভাব বিস্তার করতে হবে। একজন আলেম এমন হতে হবে যার কথা শুনে মানুষ আল্লাহকে স্মরণ করে, যার চরিত্র দেখে মানুষ ইসলামকে ভালোবাসে, যার ফতোয়া মানুষের জীবনকে সহজ করে দেয়, যার দাওয়াত মানুষকে একত্রিত করে, বিভক্ত করে না। সম্মানিত ওলামায়ে হযরত, ইলম অর্জন কখনো শেষ হয় না। এই সনদ, এই সম্মাননা নিয়ে যদি মনে করেন ইলম অর্জন শেষ, না, এতে ইলম অর্জনের শুরু মাত্র। বরং ইলম নামক যে মহা সমুদ্র আছে সবে মাত্র আমরা তার কূলে এসে পৌঁছেছি, পাড়ে এসে পৌঁছেছি। এই মহা সমুদ্র পাড়ি দিতে হবে। আমি বারংবার আপনাদেরকে ক্লাসেও বলেছি যে কিতাবগুলো যারা সংগ্রহ করেননি, অল্প অল্প করে হলেও সবগুলো কিতাব সংগ্রহ করা দরকার এবং সেগুলো ভালোভাবে পড়া দরকার। উস্তাদদের সাথে আপনাদের যোগাযোগ সবসময় থাকবে ইনশাআল্লাহ। সেই যোগাযোগের ধারাবাহিকতায় নতুন কিছু আসলে উস্তাদদের সাথে আলোচনা করে প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া দরকার।